অটোরিকশা চলেছে দেখেছি আমরা, কিন্তু অধিকাংশতেই যাত্রী নেই। অটোরিকশাগুলোতে অধিকাংশতেই যাত্রী নেই। স্কুল বাস না চালাও তাহলে 7 দিন 4টা আউট করে দেওয়া হবে, অর্থাৎ 7 দিন ধরে গাড়ি চালাতে পারবেন। গাড়ি স্ট্যান্ডে এনেছেন, কিন্তু গাড়ি সেখানে বিরাট প্রভাব পড়বে। তার জন্য এমবিবি ইউনিভার্সিটি গতকালকে ঘোষণা দিয়ে তারা আজকে এমবিবি ইউনিভার্সিটি তারা বন্ধ রেখেছেন। আমরা একটা বাস ছাড়তো, আজকে 55 মিনিট পর দুটো বাস, একটা ডিফারেন্স আর একটা 55 মিনিট ছিল, কিন্তু বাসের যাত্রী নেই। আমাদের রাজ্যে কৈলাসহরে থেকে রাধানগর কোনো বাস আজকে আসেনি, রাধানগর থেকে কোনো বাস কৈলাসহর যায়নি। সাধারণ মানুষের অংশগ্রহণ এই সম্পর্কে বলেছেন আমাদের সিআইটির সম্পাদক কমরেড শঙ্কর দত্ত। আমরা বলবো এই মধ্যে সংযুক্ত কিষাণের মধ্যে অংশগ্রহণ করেছিল। লক্ষ্য হল গ্রাম ভারতে যাতে পদগুলো সম্পন্ন করা যায়, এবং আমরা দেখেছি যদিও টানা বৃষ্টি আছে, বিরোনিয়াতে উদয়পুরে প্রচন্ড আবার বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। গ্রাম ভারতে প্রতিটি বাজার আমরা কিন্তু খবর দিয়েছি। সকালবেলা যদি আসে বিভিন্ন বাজার, এমনকি বিজেপির সঙ্গে মতাও তাতে বিভিন্ন জায়গাতে চেক করেছে, ধমকি দেওয়ার চেষ্টা করেছে, তারপরেও কিন্তু কোনো মানুষ আসে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা বলবো যে এই যে প্রতিবাদ আমাদের দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো, বিভিন্ন কর্মচারী ফেডারেশন এবং যাকে সংযুক্ত কিষাণ মোর্চা গোটা দেশের 500টি যুগের সংগঠন, আমরা তার সমর্থনে এসে দাঁড়িয়েছিলাম। তবে সার্বিকভাবে এই বিজেপি সরকারের তাদের জনবিরোধী নীতির বিরুদ্ধে কি শহর কি গ্রাম ঐক্যবদ্ধভাবে এই প্রতিবাদে সামিল হয়েছে। এইটা একটা শিক্ষা বিজেপি নেবে কিনা ঠিক নেই, সেটা বিজেপি এখনো এই আমাদের রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গাতে যেভাবে গত পরশুদিন বিভিন্ন জায়গায় সভা করে একেবারেই ধমকের সুরে সব জায়গাতে বলেছেন। বিভিন্ন বাজারগুলিতে কালকে গিয়েও সেখানে ধমকি দেওয়ার চেষ্টা করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধে প্রতিবাদে সাড়া দিয়েছেন, এই সাড়াকে রক্ষা করে রাখবো যে এখানে তো নিশ্চয়ই শেষ হতে পারে না। এটা প্রতীকী, সেখানে প্রতিবাদ দেশের শ্রমিক এবং কৃষকদের এই প্রতিবাদকে সামনে রেখে আগামী দিনে আরো বৃহত্তর সংগ্রামের প্রস্তুতি এটাই বন্ধে আমাদের জানিয়ে দিচ্ছে। কারণ দেশের মূল্য বৃদ্ধি এমন জায়গা থেকে পৌঁছেছে তার রেখে ঢেকে রাখতে পারছে না। কৃষি ব্যবস্থা সবচেয়ে খারাপ অবস্থা যদি হয় এই সময়টারই কৃষি ব্যবস্থা, এবং চেষ্টা হচ্ছে ব্রিটেন ইতিমধ্যে ব্রিটেনের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি করার জন্য আমাদের ভারতবর্ষের আলাপ আলোচনা শেষ পর্যায়ে। এই দুটি হয়ে যাওয়ার পরে অনেক আগে আমরা দেখেছিলাম দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে যে সাবজেক্ট হয়েছিল, তাতে আমাদের দেশের রাবার, চা, কফি, নারিকেল এই সমস্ত যে দেশগুলো তার বাজার একেবারেই চলে গেছে। এবং এই সেক্টর যদি আসে তাহলে আমরা বলবো যে আমাদের খাদ্য উৎপাদন, মাছ, মাংস, দুধ তা আর কৃষকদের উৎপাদন করতে হবে না, এগুলি এমনিতেই তার বাজারে দাম কমে দিচ্ছে। এই ইউরোপীয় অ্যাডভান্স টেকনোলজি যেখানে আছে তারা ক্ষেত্রে করে অবস্থা করবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আলোচনা করছি যে এই ব্যাপারেও দীর্ঘস্থায়ী সংগ্রামে আমাদের যেতে হবে। দেশের কৃষক সমস্ত তাদের শ্রমিক শ্রেণী আমরা চাইব যাতে আমরা এই পরিস্থিতির মোকাবিলার জন্য এগিয়ে যেতে পারি। এই তো আজকের ব্যাপার সম্পর্কে আর যা বলেছে বাইরেও ধন্যবাদ। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতা আসার পর এটা বলতে পারেন ফার্স্ট
গিয়ে একটা কি বলবো এটাকে রিহার্সাল বলতে পারেন বা মহড়া বলতে পারেন। প্রথম মহড়াটা ফার্স্ট, এটা 1 বছরের মাথায় গিয়ে আমরা প্রথমবার বললাম যে তুমি তোমার যে দৃষ্টিভঙ্গিতে চলছ এটাকে পাল্টাও, অথবা বড় ধরনের আন্দোলনের সম্মুখীন এই সরকারকে হতে হবে। কেউ কেউ বলে যে যাই করো এই সরকার এমনিতে টিকে থাকবে। কি করে টিকে থাকবো? ভুল ধারণা। এই যে লড়াইগুলো হয়েছে শ্রমিক শ্রেণী এবং কৃষকের লড়াইয়ের মধ্য দিয়ে তো তাদের সাইজটা ছোট হয়েছে। এই যে সংখ্যাগরিষ্ঠতা কিন্তু পায়নি, পার্লামেন্টারি ইলেকশন পায়নি, এই লড়াই বলেই কিন্তু এটা হয়েছে। যে এই লড়াই থেকে যদি তার শিক্ষা না হয়, তাহলে যদি মনে করে যে জোর জবরি করে দেশ চালাবো, রাজ্যগুলিকে চালাবো, এবং এটাকে প্রতিরোধ করার জন্য এই দেশের মানুষ গণতন্ত্রের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, যেভাবে কনস্টিটিউশনাল অর্গানাইজেশনগুলোকে ধ্বংস করে দিচ্ছেন, ধ্বংসের কিনারে নিয়ে যাচ্ছেন, এটাকে প্রতিরোধ করার জন্য মানুষের অধিকার, সম্মান, মর্যাদা, তার ভবিষ্যৎ এবং তার খাদ্য, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা পরিষেবা থেকে আরম্ভ করে একটা মানুষকে বাঁচতে গেলে যা দরকার, এটা লড়াই করে আদায় করতে হবে। কারণ এরা রাস্তার যে অধিকারটা কেড়ে নিতে চাইছে। এই যে কোর্টের মূল লক্ষ্য রাস্তাঘাট সরকারের, এই রাস্তার কি জনগণের না। আর আমরা পরিষ্কারভাবে এই লড়াইয়ের মধ্য দিয়ে জানিয়ে দিতে চাই, রাস্তা জনগণের, রাস্তা তখন আমরা রাখবো, রাস্তায় দাঁড়িয়ে জবাব দেবো, রাস্তা দাঁড়িয়ে আগামী দিনে আন্দোলন আমাদের চলবে। এবং এই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আবারও আপনাদের মাধ্যমে আমাদের সকল সংগঠনের পক্ষ থেকে রাজ্যবাসীকে আমরা অভিনন্দিত করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি যেভাবে তারা সাড়া দিয়েছেন এর জন্য। এবং আমরা জানি হয়তোবা দেখবেন কোথাও কালকে তোমারটা ঘুরতে দেবে না, এইটুকু করবে, এটাকেও প্রতিরোধ আমরা করবো। এটাকে প্রতিরোধ মানে প্রতিবাদ এবং প্রতিরোধের মধ্য দিয়ে আমরা যেতে চাই। যে এরা সরকারকে বলবো যে কোনো অবস্থাতে যাতে ওই ধরনের প্রতিশোধমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ না করে, এবং প্রতিশোধমূলক দৃষ্টিভঙ্গি নিলে কিন্তু মানুষ জবাব দেওয়ার জন্য তৈরি আছে। আমরা সরকারকে বলবো যে গণতন্ত্রের প্রতি যদি বিন্দুমাত্র শ্রদ্ধা থেকে থাকে, আজকে তারা ধর্মঘটে সামিল হয়েছে, কালকে যাতে তাদের উপর যদি এই ধরনের কোনো দৃষ্টিভঙ্গি শাসক দল বা সরকারে থাকে, সেটা রাস্তায় দাঁড়িয়ে আমরা এটা প্রতিবাদ করেছি অতীতে, আগামী দিনে সেটা আমরা রাস্তায় দাঁড়িয়ে করবো। এবং কিষাণ ফ্রন্টের সকলের পক্ষ থেকে যারা বন্ধ আহ্বানকারী, শুরুতেই আমরা রাজ্যবাসীকে ভয়, ভীতি, হুমকি, ধমকি, দৈহিক আক্রমণ, পুলিশের নানা ধরনের বাধা বিপত্তি গত 1 মাস যাবৎ যা করেছেন, এগুলিকে উপেক্ষা করে আমরা মনে করি সারা রাজ্যে জনগণ বন্ধে প্রায় সর্বাত্মক সাড়া দিয়েছে। নৈতিকভাবে তারা অধিকাংশ মানুষই এই বন্ধকে সমর্থন করেছেন এবং রাজ্যের পরিস্থিতি এখানে, যেখানে এটা অস্বীকার করার উপায় নেই, একটা নয়া ফেসিলিটি ব্যবস্থা চলছে। এখানে দৈহিক নির্যাতন, রক্তক্ষয়, আক্রমণ, এর অবস্থার মধ্যে দাঁড়িয়ে যেভাবে সারা দিয়েছে, যেমন ট্রান্সপোর্ট একটা বড় ক্ষেত্র, গোটা রাজ্যে 80% উপর গাড়ি বন্ধ, বাকি যেগুলি এনেছেন বাধ্য করেছে এবং আসেননি কেন মারপিট করেছে বর্তমান, এবং তারপরেও গাড়ি ছেড়েছে। সেই ড্রাইভার ফোন করে বলছে আমতলী থেকে ফিরে এসছে, বরগুড়া থেকে ফিরে বলছে আমি কিন্তু ফিরে আসছি, একটা প্যাসেঞ্জার নেই, কেন গাড়ি নিতে হবে? তাহলে বোঝা গেল যে এটা আমি সর্বাত্মক বলছি এই কারণে সকলেই সমর্থন করেছেন। 80% বন্ধ, বাকি 20% যেগুলি ভোটের ক্ষেত্রে জোর করে নিয়ে এসছেন, অল্প একটা ছেড়েছে, এগুলি ফেরত চলে এসছে। প্যাসেঞ্জার নেই, কেন যাবে? তাহলে 1 টাকা তো দেবে না বিএমএস, এবং এই কারণে তারা ফেরত চলে এসছে। নৈতিকভাবে তারা ধর্মকে সমর্থন করে। শহর এলাকায় প্রায় 70% সাড়া পড়েছে বন্ধের পক্ষে, দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে সাড়া পড়েছে। এবং আমরা দেখি গ্রামীণ ক্ষেত্রে ত্রিপুরাতে প্রায় সর্বাত্মক ধর্মঘট, প্রায় সর্বাত্মক হয়েছে। এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো অধিকাংশ ক্ষেত্রে শিক্ষকরা গড়ালে, কলেজগুলিতে গড়ালে কিছু পরীক্ষা আওতার বাইরে সেখানে চলছে, এবং স্কুলের মধ্যে কোনো স্টুডেন্টসরা যায়নি, ছাত্ররা যায়নি। স্কুল বাস একটা আমার নজরে পড়েছে, আমি দেখলাম
একটা ছাত্র শুধু ওই বাস্তব, আর কেউ নেই। এই লোকে প্রতিষ্ঠান, এই কারণে আমি প্রায় বলছি, আমরা মনে করি যারা আহ্বানকারী এই বন্ধ সর্বাত্মক রূপ নিয়েছে। শুধু আমাদের রাজ্যে কেন, সারা দেশের চেহারাটা যেটা, সাউদার্ন স্টেটগুলোতে বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে এবং এটা বন্ধের রূপ নিয়েছে। দক্ষিণ ভারতে এটা ব্যাপক রূপ নিয়েছে। ইভেন পশ্চিমবাংলা আপনারা দেখেছেন এই গত কয়েকটা ধর্মের আজকে বন্ধের সফলতা অনেক গুণ বেশি। গ্রামের ব্যাপক প্রভাব পড়েছে। চট্টগ্রামের একজন নেতার সঙ্গে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, তিনি বলেছেন একটা চট্টগ্রাম ইন্ডাস্ট্রি টোটালি ক্লোজড এবং রেল সমস্ত জায়গাতে ব্লকেট করে দিয়েছে। এখন কেউ কেউ আমাদের রাজ্যে হয়তো বা বিভিন্ন দিক দিয়ে প্রশ্ন হচ্ছে, আমরা কেন পিকেটিং করিনি? আমরা পিকেটিং যেতে পারতাম, কিন্তু আমরা মানুষের মেজাজটা যাতে শাসক দল টের পায়, যাতে বুঝতে পারে এই রাজ্যের মানুষ কি চায়, এই কারণে আমরা গত পরশুদিনই বলেছি এই বন্ধটা আমরা শান্তিপূর্ণভাবে বন্ধটাকে অতিবাহিত করতে চাই। শাসক দল চাইছে প্ররোচিত করার জন্য, প্ররোচনা তৈরি করার জন্য। আমরা মানুষের আহ্বান জানিয়েছি শান্তিপূর্ণ বন্ধ, এবং সে আহ্বানে মানুষ তার যেভাবে সাড়া দিয়েছেন এটা কি বলি শান্তি। তারা তার মধ্যে বিভিন্ন জায়গাতে দোকানপাট করে চাকরি শহরে জোর করে দোকানপাট খোলার ঘটনা ঘটেছে। আরো কয়েকটা শহর থেকে এই ধরনের খবর এসছে, যুগ করে দোকানপাট খোলা, বাড়ি ঘর থেকে তুলে নিয়ে এসছে। কেন করবে না? বাড়ি থেকে তুলে নিয়ে আসছে, নতুবা আর দোকান করতে দেবো না, ভীতি ছাড়া করে দিচ্ছে। এগুলোকে উপেক্ষা করে যেভাবে ধর্মকে সাড়া দিয়েছে, এটা তো আনএক্সপেক্টেড। সত্যি আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত, যারা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা উৎসাহিত যে মানুষ যেভাবে সাড়া দিয়েছে। এবং এটার সঙ্গে সাযুজ্য রেখে দেখা গেল কোল সেক্টর যেটা একটা বড় সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের মধ্যে ইভেন বিএমএস কলেজ লিডারের সঙ্গে কথা ছিল, বলছে বিএমএস এর যারা ফলোয়ার তারা ধর্মকে সামিল হয়েছে। নেতারা তেমন ভূমিকা নেই। কেন ভূমিকা নেই? তাদের নৈতিক সমর্থন রয়ে গেছে। কারণ কয়লা খনি কিন্তু শুনেছেন আপনারা, আদানি দেওয়ার চলে যাওয়ার চেষ্টা করছে। এই লোক পরিস্থিতি স্টিল বন্ধ। আমি স্টিল বলছি সেক্টর ওয়াইজ। ব্যাংকিং সেক্টর দারুণ সারা পড়েছে, ব্যাংকিং সেক্টর। এটা হলো গিয়ে ফাইন্যান্সিয়াল সেক্টর। ব্যাংকিং সেক্টর মানে ফাইন্যান্সিয়াল সেক্টর। এটার সঙ্গে রিলেটেড ইন্স্যুরেন্স সেক্টর, এটাও ব্যাপকভাবে সারা পড়েছে। এবং ট্রান্সপোর্ট থ্রু অফ দি কান্ট্রি একটা সারা পড়েছে। এবং তার সঙ্গে যেটা কমিউনিকেশন, যেটা যে বিএসএনএল ইত্যাদি, এগুলো কিন্তু ব্যাপক সারা পড়েছে। আমরা চাইব যে এই ধর্মঘটের পর, আমরা জানি এই ধর্মঘটের মধ্য দিয়ে মোদী সরকার তার নীতি পরিবর্তন করবে কিনা আমাদের যথেষ্ট সন্দেহ আছে, এবং কোনো শিক্ষা নেবে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমরা বলবো যে এই সরকার তার নীতির পরিবর্তন ঘটাক। যে আক্রমণ শ্রমজীবী, কৃষক, আম জনতার উপর শুরু করেছে, এবং যেভাবে ট্যাক্সেশনের বোঝা চাপিয়ে দিচ্ছেন এবং সমস্ত পরিষেবা ক্ষেত্রগুলিকে বন্ধ করে দিচ্ছেন, শিক্ষা থেকে স্বাস্থ্য পরিষেবা কোনো কিছুতে সরকারের এখন প্রায় অস্তিত্ব বা ভূমিকাই থাকছেন, এগুলি সমস্ত বেসরকারি তুলে দিয়েছেন। এবং গোটা দেশটাকে যেভাবে যে জায়গাতে নিয়ে গেছে, দেশ বিপন্ন, মানুষও বিপন্ন। আমরা এই লড়াইটা যে কাজকে করলাম, এটা হলো মানুষকে বাঁচানোর লড়াই, দেশকে বাঁচানোর লড়াই। মানুষ বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে মানুষ বাঁচবে। এই দৃষ্টিভঙ্গিতেই এই লড়াইতে আজকে আমরা সামিল হয়েছি। এবং এটা ঠিক যে আগামী দিন এর থেকে যদি শিক্ষা না নেয়, কারণ দেশের মানুষ শিক্ষা লোকসভাতে দিয়েছে, সাইজটাকে ছোট করে দিয়েছে, সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তারপরে শিক্ষা নেয়নি, এবং তারপরে গিয়ে মানুষ সেখানে ঐক্যবদ্ধভাবে আগামী দিন বড় ধরনের প্রতিনিধিদের জন্য সেই ইউনিয়ন, কৃষক সংগঠন, গণতান্ত্রিক সংগঠনগুলো দিয়ে যৌথভাবে আগামী কর্মসূচি তারা নেবে। এবং এটার স্ট্রাইকে যাতে অংশগ্রহণ না করে তার জন্য অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে শাসক দল মাঠে নেমেছে। গতকাল আমরা দেখলাম আমাদের রাজ্যের একজন বিধায়ক, তিনি পোস্ট দিয়েছেন, ফেসবুকে পোস্ট দিয়েছেন, হয়তো আপনারাও বুঝতে পাবেন যে আগামীকাল অর্থাৎ আজকের কথা বলছেন যে ধর্মঘটে যারা অংশগ্রহণ করবে তাদেরকে সেখানে আঘাত করার জন্য এটা হচ্ছে উপযুক্ত সময়। একজন বিধায়ক বলছেন এই কথাগুলো। তাহলে
একটা ভয় ভীতির পরিবেশ তৈরি করা সত্ত্বেও জনগণ তাদের এই দৃষ্টিভঙ্গিকে চিন্তাকে দারুণভাবে প্রত্যাখ্যান করেছে এবং ত্রিপুরা রাজ্যে আমরা বলতে পারি যে মোটামুটি ভাবে ধর্মঘটের একটা বিশাল সারা সেখানে আমরা পরিণত কৃষক সংগঠনগুলোর সংগঠন তারা ধর্মঘট ডেকেছিলেন। এই ধর্মঘটের সমর্থনে দেশের বিভিন্ন অংশের মানুষকে প্রতিনিধিত্ব করেন এরকম সংগঠনগুলো সমর্থনে এগিয়েছিলেন। আমরা সকাল থেকে যা খবর পেয়েছি, সকাল 7:30টাতেই আমরা দেখেছি হিন্দুস্তান টাইমস তারা একটা নিউজ করেছে যে প্রায় 25 কোটি, সকাল 7:30টায় খবর করেছে, সকাল 7:30টায় দেশব্যাপী তার বিশাল প্রভাব পড়েছে, প্রায় 25 কোটি মানুষ অংশগ্রহণ করেছে। আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের কথা এখন বলছি যে ত্রিপুরা রাজ্যে এই ধর্মঘটে জনগণ ব্যাপকভাবে সাড়া দিয়েছে। আমরা দেখেছি যে গ্রাম শহরে রাস্তাঘাটগুলো অন্যদিন যেরকম গমগম করে এই সময়টাতে 10টা-11টার সময় মানুষের গিজ করে যে সমস্ত রাস্তাগুলো, সেখানে সম্পূর্ণ প্রায় জনমানবহীন এক একটা রাস্তা লক্ষ্য করা গেছে। এবং আমাদের রাজ্যের জনগণের এই সমর্থনের ফলে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় জবরদস্তি করে কিছু কিছু জায়গায় কিছু খোলার চেষ্টা করা হয়েছে, কিন্তু দেখা গেছে যে না, মানুষ সেখানে সব জায়গাতে এই জবরদস্তির কাছে মাথা নত করেনি। আমরা যদি দেখি এই ধর্মঘটে আমাদের রাজ্যে প্রায় 80% ট্রান্সপোর্ট বন্ধ ছিল। আমাদের রাজ্যে কৈলাসহরে থেকে রাধানগর কোনো বাস আজকে আসেনি, রাধানগর থেকে কোনো বাস কৈলাসহর যায়নি, গতকালই তারা টিকিট কাটা বন্ধ করে দিয়েছিলেন। উদয়পুর থেকে সেখানে প্রতি 8 মিনিট পর পর এক একটা বাস ছাড়ত, আজকে 55 মিনিট পর দুটো বাস, একটা ডিফারেন্স আর একটা 55 মিনিট ছিল, কিন্তু বাসের যাত্রী নেই। অধিকাংশ জায়গাতেই জোর জবরদস্তি করে বাসের নাগেরজোলা স্ট্যান্ডের শ্রমিকদের বলা হয়েছে যদি তোমরা গাড়ি না চালাও তাহলে 7 দিন চার্ট আউট করে দেওয়া হবে, অর্থাৎ 7 দিন তারা গাড়ি চালাতে পারবে না। তাহলে গাড়ি স্ট্যান্ডে এনেছেন, কিন্তু গাড়ি সেখানে চালাননি, কারণ যাত্রী ছিল না। 10টার এদিক সেদিকে কিছু অফিস যাত্রী সামান্য ছিল, সেটা নিয়ে গাড়ি কোথাও চলেছে, আমতলী পর্যন্ত গেছে, বিশালগড় পর্যন্ত গেছে, আবার সেখানে ফিরে এসছে, আর নতুন কোনো যাত্রী সেখানে সাধারণ যাত্রী ছিল না। এরকম ভাবে আমরা দেখেছি যে নাগেরজোলায় সেখানে প্রতিদিন 10টা পর্যন্ত 55টি টমটম জেনারেলি প্রতিদিন 10টা পর্যন্ত 55টি টমটমের তারা ছাড়পত্র দেন। আজকে মাত্র 12টা টমটমের ছাড়পত্র তারা দিতে পেরেছেন, তাও পারেননি। আগরতলা শহরে কিছু কিছু অটোরিকশা চলেছে দেখেছি আমরা, কিন্তু অধিকাংশতেই যাত্রী নেই। অটোরিকশাগুলোতে অধিকাংশতেই যাত্রী নেই। স্কুল বাস কিছু চলেছে, সেই স্কুল বাসে অল্প কয়েকজন ছাত্রছাত্রী। এবং এই যে বিষয়গুলো আছে তাতে লক্ষ্য করা যাচ্ছে যে গতকালই সরকারই বুঝেছে যে ধর্মঘটের একটা বিরাট প্রভাব পড়বে, তার জন্য এমবিবি ইউনিভার্সিটি গতকালকে ঘোষণা দিয়ে তারা আজকে এমবিবি ইউনিভার্সিটি তারা বন্ধ রেখেছেন। আমরা দেখেছি ব্যাংকিং সেক্টরে আমাদের রাজ্যে প্রায় 60% কর্মচারী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং তার সাথে রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো আছে তারা অংশগ্রহণ করেছেন এবং ব্রাঞ্চগুলো বন্ধ ছিল। অল্প কয়েকটা ব্যাংক খোলা, কিন্তু সেখানে কর্মচারী নেই, অফিসাররা ব্যাংক চালাবার চেষ্টা করছেন, কিন্তু অফিসারদের পক্ষে ব্যাংকের সব কাজ পরিচালনা, ব্যাংক খোলা কয়েকটা থাকলে বড় চালানো সম্ভব নয়। ইন্স্যুরেন্স সেক্টরে, আমাদের রাজ্যের ইন্স্যুরেন্স সেক্টরে 72%-এর উপর কর্মচারী তারা এই স্ট্রাইকে পুরোপুরি